দল হিসেবে আওয়ামী লীগকে আমরা অভিযুক্ত করব, তাদের নেতৃত্বকে অভিযুক্ত করব, নাকি তাদের সমর্থনকারীদের আমরা অভিযুক্ত করব? সামনে নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেয়া, অংশগ্রহণ করতে দেয়া উচিত কিনা, আর আওয়ামী লীগের বাইরে রেখে আসলে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা সম্ভব কিনা? আর একটি কথা বলেছেন যে আমাদের নির্বাচন কমিশনে যে 54টা নিবন্ধনকারী দল, তার অধিকাংশ দলই কিন্তু এই প্রধান কি বলে উপদেষ্টার সাথে ছবিতে অর্থাৎ মিটিং এ কিন্তু ছিল না। ফলে এই যে 14 দলের জোট, তাদেরকে বাদ দিয়ে আসলে দেশে জাতীয় ঐক্যমত্য বা সেই ধরনের একটি গ্রহণযোগ্য নির্বাচন সামনের দিনে হতে পারে কিনা, বা নির্বাচন হলেও সেটি মানে সেটি দীর্ঘস্থায়ী বা একটা শান্তি শৃঙ্খলার পথ বা প্রান্ত উন্মুক্ত করতে পারে, নাকি সংকট তৈরি করবে? আপনাকে ধন্যবাদ। আমি ছোট ছোট করে উত্তর দিচ্ছি আপনার প্রশ্নের। আপনার প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, 3টা প্রশ্ন ইম্পর্টেন্ট। যে আমরা কি আওয়ামী বিরোধী বন্দনা অব্যাহত রাখবো, না আসলে দেশের কাজটা করব? হ্যাঁ, আওয়ামী বিরোধী বন্দনা যদি অব্যাহত রাখি, যে এটা আওয়ামী জোট শুধু আওয়ামী বিরোধিতা করবে, তাহলে কি দাঁড়ালো? আগে ইনু এবং হাসান মাহমুদ, ঠিক আছে, ওনাদের দুজনেরই কাজ ছিল যে শুধু বেগম জিয়া আর বিএনপির বিরুদ্ধে বলা, জামাতের বিরুদ্ধে বলা, ওদের কাজ। ওরা উনি মিনিস্টার তথ্যমন্ত্রী ছিল, কিন্তু ওনাকে বলা হতো উনি খালেদা বিষয়ক মন্ত্রী। তো আমরা যদি একই কাজটা করি, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আওয়ামী লীগ যে কাজটা করেছে, আমরা এই কাজটা করছি, মানে সাধারণ জনগণ কিংবা এখন যে সবগুলো দলগুলো, এটা করা যাবে না। এটা করা যাবে না। এটা হলো আমরা যে সময়টুকু ওদেরকে নিন্দা করে, ওদের নিন্দা করার এখন আর দরকার নাই। কারণটা হলো বাংলাদেশের আপামর জনগণ যারা নির্যাতিত হয়েছে, কষ্ট পেয়েছে, ভোট দিতে পারে নাই, তার মধ্যেই আছে কাজটা, এটা ভিতরে কাজ করছে, যে কষ্টের কথাগুলো তাকে নিন্দা করা, কিন্তু এটা আর দরকার নেই, এখন আর দরকার নাই। এখন হলো জাতিকে পুনর্গঠন, সামনে একটা অবাধ ইলেকশন দেওয়া, ইলেকশন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে, যারা বিএনপি যে কথাগুলো বলছে যে একটা ন্যাশনাল ফর্ম হবে গভর্নমেন্ট, একটা সরকার চালাবে না, এরকম একটা গভর্নমেন্ট আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে? আর আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের যে ভোটের পার্সেন্টেজটা, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারেন না। আওয়ামী লীগের কিন্তু একটা ভোট আছে, ঠিক আছে, ভোট ব্যাংক আছে। আওয়ামী লীগ যে ভুলটা করেছে, তারা এই ভোট ব্যাংকের উপর আস্থা রাখতে পারে নাই, তারা উন্নয়নেরও আস্থা রাখতে পারে না, ভোট ব্যাংকের উপর আস্থা রাখতে পারে না। তারা একদম যে না আমরা ট্রেন চলবেই, সামনে কিছু থাকুক আর না থাকুক, যেটা ভোটার কিন্তু ভোট দিতে যায়নি, এবং যারা ভোট দিতে যায় নাই, এর মধ্যে আমি একটু পার্সোনালি বলি, বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা যারা সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলেন, ওরাও আমাকে বলেছে, যেহেতু আমি এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন প্রক্রিয়ায় ছিলাম, ওরা আমাকে চিন্তা, আমাকে বললো যে ভাইয়া আমরাও কিন্তু ভোট দিতে পারি নাই। ওরা কিন্তু লিড করছিল তখন, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, অর্গানাইজিং সেক্রেটারি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, ওরা আমাকে বলছিল যে আমাদের একটু কষ্ট আছে, আমরা কিন্তু ভোট দিতে পারি নাই। ভোট না দিতে পারবো, ভোট হলে এটা মানুষের অধিকার, পাওয়ার, ক্ষমতা, কিন্তু ভোট কিন্তু একটা ক্ষমতা। আমি ভোট দেবো, উনি ক্ষমতায় যাবে, ভোট কিন্তু একটা ক্ষমতা, মানুষের ক্ষমতা, একদিনের জন্য সে রাজা থাকে কিংবা সার্বক্ষণিক থাকে, এটা কিন্তু আওয়ামী লীগ দিতে দেয়নি। সামনের ভোটে কি আওয়ামী লীগ কিন্তু ওই আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেওয়ার সুযোগ থাকবে কিনা, আওয়ামী লীগ আমি মনে করি দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কিনা? আমি পার্সোনালি মনে করি আওয়ামী লীগের যে রাজনৈতিক সংগঠন, সেটার এই পরিস্থিতির জন্য এক ব্যক্তির পরে ওনার মানে যারা আশেপাশে তারা দায়ী, কিন্তু তৃণমূলে যারা আওয়ামী লীগের করে কিংবা আওয়ামী লীগকে ভালোবাসে কিংবা বঙ্গবন্ধুরে ভালোবাসে, স্বাধীনতার বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল, তারা কিন্তু তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। আমি এটা পার্সোনালি মনে করি। সেটা আওয়ামী লীগ যে ফর্মে আসুক না কেন, আওয়ামী লীগের ফর্মে এটা তারা তো রাজনৈতিক দল, কিন্তু তারা স্বৈর শাসক ছিল। একটু সংযোগ করতে চাই, গতকালের যে প্রধান উপদেষ্টা বক্তব্যের পর তিনি বলেছেন যে 25-এর শেষের দিকে অথবা 26-এর প্রথমার্ধে নির্বাচন হবে, এমন একটি তিনি সময়সীমা দিয়েছেন। কিন্তু আমরা গতকাল দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী গণহত্যার সাথে জড়িত, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো ভোটের আলাপ নেই, মানে ভোট দেওয়া চলবে না। তো এটিকে কি আপনি কিভাবে সাংঘর্ষিক বিষয়টা কথা, আসলে প্রধান উপদেষ্টার সাথে তাদের নেতৃত্বের এক ধরনের সাংঘর্ষিক, এটা অবশ্যই সাংঘর্ষিক। আমি অবশ্যই সাংঘর্ষিক, কারণ হলো কি, যেটা সাচ্চু বলছিলেন যে বাবা অপরাধ করলে শাস্তিটা কিন্তু তার সন্তান পেতে পারে না। যদি বাংলাদেশের মানে স্বাধীনতা হরণ, ভোটের অধিকার হরণ, ভাতের অধিকার হরণ কিংবা যে হরণগুলো, মৌলিক অধিকার হরণগুলো করেছে সাবেক প্রধানমন্ত্রী, এটার জন্য তো সাধারণ জনগণ দায়ী না।
এটার জন্য তো ওদের যে তৃণমূল জনগণ যারা, তৃণমূল যে ভোটার যারা, ওদের যারা খুবই আপনি জানেন যে জমি বিক্রি করে আওয়ামী লীগ করার লোকজন আছে। হুম। যারা সুযোগ সুবিধা এই 15 বছর নিয়েছে তারা কিন্তু অরিজিনাল আওয়ামী লীগের ইনফ্যাক্ট ছিল না। ঠিক আছে? সুবিধাবাদী যে হাইব্রিড হাইব্রিড হ্যাঁ ওরা করেছে। জি কিন্তু অরিজিনাল যারা ওদের মানে বঙ্গবন্ধু আদর্শ সৈনিক ওরা কিন্তু ওইভাবে বেনিফিটেড না। তাদের কিন্তু ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। ভোট দেওয়ার সুযোগ না দিলে যেটা হবে ওদের মধ্যে একটা তারা তারা নিজেরাও তো 15 বছর ভোট দিতে পারে নাই। না, কিন্তু এই সুযোগ দিলে আসলে আওয়ামী লীগ আবার মানে সে ফিরে আসবে কিনা, যেটি হচ্ছে যে একটা পরাজিত শক্তি, তারা জনগণ দ্বারা পরাজিত শক্তি, তারা আবার রাজনীতির ময়দানে ফিরে আসলো, এরকম এক ধরনের আশঙ্কা অন্যরা করবার চেষ্টা করছেন এবং সেখান থেকে তারা সোচ্চার আওয়ামী বিরোধী না, প্রচারণায় বা আওয়ামী লীগের মানে শীর্ষ নেতৃত্বরা পরাজিত। আওয়ামী লীগের মানে যারা মানে সাপোর্ট কারণ আওয়ামী লীগের ভিতরে এক ধরনের সংস্কার প্রয়োজন প্রয়োজন। ডেফিনেটলি প্রয়োজন। যারা সংস্কার তারা যারা এই 15 বছরের কর্ম প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়া যারা বিলিভ করবে না, যারা ইনফ্যাক্ট তাদের আদর্শ সৈনিক বঙ্গবন্ধুকে ভালোবেসে রাজনীতি করবে, তারা এসে ভোট দেবে, পলিটিক্স করবে, অসুবিধা তো নাই।